প্রত্যেকদিন একই রুটিন কি ভালো লাগে? তাই আজকে ভাবলাম একটুখানি ঘুরে আসি আমাদেরই খুব কাছে দুর্গাশ্রম থেকে। তো চলো ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো গুড ইভিনিং। এখন ওই 6:30 মতন বাজে, কি 6টাই বাজে, 6:15 হবে। পৌঁছে গিয়েছি দুর্গাশ্রমে। চলো আশেপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এই দিকটাতে রয়েছে একটা নদী, আর অপোজিট সাইডে রয়েছে সুন্দর একটা সবুজ ঘেরা পরিবেশ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, হাইওয়ের একদম পাশে। তোমাদের সাথে মন্দিরটাও একটু শেয়ার করি, চলো। সবার প্রথমে তোমাদের যেটা দেখে খুব ভালো লাগবে, দেখো বললাম না পাশে একটা নদী রয়েছে, দেখো জলের মাঝখানে রয়েছে একটা মহাদেবের মূর্তি। আর এই দেখো পুরো জল চারিদিকটা। অবসর টাইমে যদি কখনো মনে হয় যে কিছুটা সময় একটু নিশ্চিন্তে নিরিবিলিতে কাটিয়ে আসি, তো এটা একদম উপযুক্ত জায়গা। এত মনোরম একটা পরিবেশ মনটা শান্ত করে দেয়। আর চলো এবার তোমাদেরকে দেখাই মন্দিরের সামনে একটা শিবলিঙ্গ রয়েছে সেটা। চলো আর একবার একটু দেখে নি মহাদেবের মূর্তি। আমরা এসেছি দুবুলিয়া দুর্গাশ্রমে। এখানে বেশ সুন্দর একটা পরিবেশ, সকলে মিলে এসেছি। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আর এই দেখো আমার সাথে কারা এসেছে, এই দেখো তারা এখন ফটো তোলায় ব্যস্ত। এই পিছন দিকটাতে রয়েছে রেস্টুরেন্ট, আর সামনে মন্দির। চলো মন্দিরের সামনে থেকে একটু ঘুরিয়ে আনি। প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে চলে বিশেষ অনুষ্ঠান, কারণ ওই টাইমটাতে হরিদ্বার থেকে পুরোহিতদের নিয়ে আসা হয়। আর ওই কদিন পুজোর এখানে চলে গঙ্গা আরতি, আর অনেক সুন্দরভাবে এখানে পুজোও হয়। এই যে সামনে যেই ঘরটা দেখতে পাচ্ছ, ওখানেই হয় প্রত্যেক দিনের মায়ের নিত্য পুজো। আর দুর্গাপুজোর সময় মাটির মূর্তি এনে এখানে পুজো করা হয় বড় প্যান্ডেল করে। আর প্রত্যেক দিনের নিত্য পুজো হয় ওই মা দুর্গারই একটা ফটোতে। আর এখানে সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয়ে মায়ের পুজো হয়। সেই দিন আমরা সকলে সন্ধ্যের সময় আসায় মায়ের সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। আর মায়ের প্রসাদও আমরা সকলেই পেয়েছিলাম। আর এই সামনেটায় দেখো কত পদ্ম ফুলের চারা বসানো হয়েছে। গাছগুলো এখনো রেডি হয়নি, তবে সবে প্রস্তুতি চলেছে। চলো তোমাদেরকে এবার শিব মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো এর সামনেটাই রয়েছে শিবলিঙ্গ। তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে এটা অনেকটা এরিয়া নিয়েই এই মন্দিরটা। আর দেখো সামনে কত সুন্দর গার্ডেনিং করা রয়েছে, আর মানুষজনের বসারও বেশ অনেকটা জায়গা রয়েছে। আর জানো তো সব থেকে একটা মজার বিষয় কি, এই মন্দিরে রয়েছে একটা রেস্টুরেন্ট। তবে এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়। এখানে সকালবেলার দিকে আসলেও খাবারের ব্যবস্থা রয়েছে, দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে, আর স্ন্যাক্সেরও রয়েছে বিভিন্ন রকমের আইটেম। তবে জানো তো একটাই সমস্যা, যারা ভেজ পছন্দ করে না তাদের একটু প্রবলেম হবে, কিন্তু ভেজ আইটেমের মধ্যেও যে অনেক কিছু পাওয়া যায় সেটা এখানে আসলেই বুঝতে পারা যায়।
খুব সুন্দর সুন্দরই আইটেম। আর দেখো সামনে থেকে মন্দিরটা আরেকটিবার তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর তোমরা দেখেছো নন্দী মহারাজ কেমন সুন্দর বসে আছে? আমাদের সকলের মন্দির ঘোরা হলো, প্রসাদও পেয়েছি আমরা। এখন আমরা টুকটুক করে যাই রেস্টুরেন্টের দিকে। ওখান থেকে কিছু খেয়ে বাড়ি চলে যাব। বাড়ির একটা কাছের এত সুন্দর পরিবেশ, তাই জন্য সুযোগ পেলেই আমরা এখানে চলে আসি। ঘোরাফেরা তো অনেকটাই হলো, এবার চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। তাই এখন রেস্টুরেন্টের দিকেই যাই আমরা। আর এই দেখো, এই পুরোটা নিয়ে রেস্টুরেন্ট, অনেকজন বসার ক্যাপাসিটি রয়েছে এখানে। তো যথারীতি আমরাও মেনু কার্ডটা নিয়ে একটু দেখছি কি খাবো। তবে বিশেষ কিছু আর খাইনি। ধোসা খেয়েছি, এখানকার ধোসাটা খুব টেস্টি। পকোড়া খেয়েছি, চা খেয়েছি, ব্যাস। তবে আজ আর ভিডিওটা বড় করছি না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা মিনি ব্লগে। আজকের মতন বাই বাই।